নমস্কার বন্ধুরা, জয়েস ক্রিয়েটিভ গার্ডেনে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজ আমি এসেছি। যতটা পারো ভিডিওটাকে শেয়ার করো। আসলে আরজি করে ওই ডাক্তার মেয়েটির সঙ্গে যেটা হয়েছে সেটা আমি মেনে নিতে পারছি না, এবং ভীষণ একটা শরীরের মধ্যে কিছুদিন যাবৎ অস্থিরতা হচ্ছে। আমি যে এত পজিটিভ কাজ করি, আমার একদম পজিটিভিটি চলে গেছে। তাই আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে তোমাদেরকে আমি শুভেচ্ছা দিতে আসিনি, কিছু সত্যি কথা বলতে এসেছি, তোমাদেরও বলতে এসেছি, আর আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য আমি কিছু বলতে এসেছি। জীবনকে আমি অন্য রকমভাবে দেখি এবং চেষ্টা করি আমার জীবনটা সেইভাবে চালিয়ে নিয়ে যেতে, যেখানে থাকবে না কোনো বিদ্বেষ, থাকবে না কোনো রকম কারোর প্রতি অভিযোগ, আর কোনো অসৎ কাজের জায়গা থাকবে না, সেটাই আমি চেষ্টা করি। অনেকেই অভয়ার মৃত্যুর পর নানাভাবে কদর্য ভাষায় নানা ভিডিও শেয়ার করেছে, মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছে, এই পার্টি ওই পার্টিকে দোষারোপ করছে। কালকে রাত্রিরে একটা নারী আন্দোলন, মানে ৭৭ বছর পর এরকম যে একটা আন্দোলন হবে বা হতে পারে আমরা সত্যিই কেউ ভাবিনি। যেরকম করোনা মহামারী হঠাৎ আমাদের জীবনে এসেছিল, ঠিক সেরকমই এটাও একটা অদ্ভুতভাবে একটা নারী আন্দোলন। কিন্তু সত্যি কথা বলছি, আমি একজন ইউটিউবার বলে আমার কাছে বারবার বাংলাদেশেরও বিভিন্ন ভিডিও আসে, এবং আমার ছাত্রী, তার মামার বাড়ি বাংলাদেশে, সেখানেও শুনেছি, এবং কিছু পরিচিত লোকজন তাদের কাছেও শুনেছি ওখানে হিন্দুদের অবস্থা খুব খারাপ, খুব যন্ত্রণায় তারা আছে, এবং চোখের সামনে আমরা দেখেছি ওখানকার প্রধানমন্ত্রীকে কিভাবে ভারতবর্ষে পালিয়ে আসতে হয়েছে। এটা কিন্তু কাম্য নয়। আমার একটাই বক্তব্য যে আমরাই তো ভোট দিয়ে কাউকে আনছি, আমাদের রাজ্য হোক, আমাদের দেশ হোক, সেটা সুষ্ঠুভাবে যিনি চালাবেন, কিন্তু তারপর তার এগেনস্টে গিয়ে এরকমভাবে করে দেশটাকে একটা অস্থিরতার সৃষ্টি না করে যদি আমরা সবাই মিলে একটু শান্তির পথে চেষ্টা করি বোঝাতে, বা ওনার কোন জায়গাটা ভুল হচ্ছে, তাহলে আমার মনে হয় হয়তো অন্য রকমভাবেও পরিবর্তন করা যায়। সত্যি যাবে কি না জানি না, কিন্তু এটা আমার মত। এবং সেই জন্য কালকে রাত্রিরে যেটা হয়েছে আরজি করে, সেটা চারিদিকে ভাইরাল হচ্ছে, ডাক্তাররা প্রতিবাদ করছে। যা কিছু হচ্ছে হোক, আমি মাননীয়ার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যে প্রিয় দিদি, আমি কোনো পার্টি, কোনো রাজনীতির মানে কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না। একটা কথাই আপনাকে অনুরোধ করছি, আপনিও একজন মহিলা, আপনিও প্রচুর আন্দোলন করেছেন। তখন আমি খুব ছোট, কিন্তু আমার মনে আছে কীভাবে সিপিএমের লোকেরা আপনার মাথায় সাংঘাতিকভাবে আঘাত করতো, বাড়ি মারতো। ছোটোবেলায় এগুলো দেখতে খুব খারাপ লাগতো, এবং তখন আপনাকে দেখে খুব গর্ববোধ হতো। তাহলে আজকে আপনিও একটু ভাবুন না, ও তো বাবা মার একমাত্র সন্তান, ওর খুনিরা যাতে ধরা পড়ে, সঠিক তাদের বিচার হয়। আমি মানছি যারা এটা করেছে তারাও বাবা মার সন্তান, আর বাবা মা তাদের বাঁচানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আমার মতে তাদের বাবা মারও একটু ভেবে দেখা উচিত যে তাদের সন্তানরা যখন অন্যের সন্তানকে এরকম নিষ্ঠুরভাবে মারতে পারে, তারা কি সত্যি মানুষ? কোনোদিন হয়তো তাদের বাবা মার সঙ্গেও তারা এই কাণ্ড করবে। তাই আমি বলছি দিদি, আপনি বিষয়টা একটু দেখুন, যাতে
সত্যিকারের দোষীরা শাস্তি পায়। বন্ধুরা, তোমরা যারা সঙ্গে আছো তোমাদেরও বলছি, যারা বিভিন্নভাবে লড়াই করছো, লড়াইটা বন্ধ করো না। আসলে কি, আমরা লড়াই করি, প্রতিবাদ করি, তারপর আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাই, কিন্তু যার যায় সেই বোঝে। বাবা মার একমাত্র সন্তান, কষ্ট করে তারা পড়াতে পাঠিয়েছিল। আজ তার বাবা মার কথা ভাবো। তোমাদের ঘরেও মেয়েরা আছে, তোমরা নিজেরাও মেয়ে, বা শুধু মেয়েরাই তো আমার ইউটিউবটা দেখছো না, বাকি যারা দেখছো তারাও বাবা। সেই জন্য বলছি, এখন থেকে সন্তানদের শিক্ষাটা আরও অন্যরকমভাবে করো। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা দৌড় প্রতিযোগিতা নয়, তারা যেন মানুষ হয়, তারা যেন তার বন্ধুদের সাথে সহমর্মী হয়। ভুল ত্রুটি ঝগড়া সব জায়গায় হতে পারে, কিন্তু সেটা ঠান্ডা মাথায়, মানে একটা কোনো কিছুতে সলভ করতে হবে। কখনো এরমভাবে অমানবিক অত্যাচার করা উচিত না। তাহলে জঙ্গলে আমরা বাঘসিংহ থেকে পালিয়ে আসি। এখন তো আমাদের ঘরে ঘরে মেয়েরা বেরোতেই পারবে না রাস্তাঘাটে। এর আগে যত 15 আগস্ট গেছে, এবং আমি 2015 থেকে ইউটিউবার, আমি অনেক গান, অনেক কিছু পোস্ট করেছি। এবারে আর সত্যি কথা বলছি, কিছু করতে না পারি নিজের মনকে বুঝিয়েছি যে একদমই আমি কিছু করবো না, আমার মনের সাড়াও নেই। এমনকি আমার কমপ্লেক্সে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, খুঁটি পুজো হয়েছে, আমি কোথাও যাইনি। বাড়িতে মেয়ে বলেছিল, আমি তাকেও বুঝিয়েছি যে না, তুমি যেমন আমার মেয়ে, তেমনি আর একজনের মেয়েকেও তার বাবা মা হারিয়েছে, এবং শুধু হারানো না, অত্যধিক অমানবিক কষ্টে তারা আছে। তাই এটুকু আমরা করতেই পারি। তাই বন্ধুরা, আমরা সবাই চাই, দিদি আপনার কাছে হাত জোর করে অনুরোধ, একটু ব্যাপারটা দেখুন, ঠান্ডা মাথায় দেখুন, যাতে সুবিচার হয়। মেয়েটা তো এত কষ্ট করে মারা গেল, তার একটা বিচার তো নিশ্চয়ই প্রাপ্য।